জীবনে আল্লাহর বন্দিগি আছে সে জীবন দুনিয়ারটাও মজার, সে জীবন আখিরাতেরটাও মজার। যে জীবনে আল্লাহ নাই সে জীবনে সুখ নাই, কোনো গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর মদ যে খায় তার তৃপ্ত হয় না, সে আরো চায়। এক গ্লাস পবিত্র পানি যে পান করে সে তৃপ্ত হয়ে যায়। সারা পৃথিবীর নর্তকী নারী, বেপর্দা নারী যদি কোনো যুবককে উলঙ্গ করে দেখায় তারপরও সে তৃপ্ত হবে না, আরো দেখতে চাইবে। অথচ একজন হালাল স্ত্রী, একজন পবিত্র পুরুষ 70 বছর তাকে দিয়া পার করে দেয়। যা পবিত্র, যা হালাল তা তৃপ্তি আছে, যা অপবিত্র, যা হারাম তাতে কোনো তৃপ্তি নাই। আমরা যারা এখানে মুসলমান, এখানে বসছি যারা এই মুহূর্তে উপরে নিচে, আমাদের জীবনের মূল করণীয় কর্তব্য 3টা জিনিস। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার তাকওয়া, 3 নাম্বার তাওবা। এই 3 কথা মুখস্থ করে বাজ যাবে। মুখস্থ না হইলে আবার ওয়াজ হইব, এ আসবে। ঠিক আছে ইনশাআল্লাহ। 1 নাম্বার কি বলেন? ঈমান। 2 নাম্বার তাকওয়া, 3 নাম্বার তাওবা। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার, 3 নাম্বার তাওবা। ঈমান, তাকওয়া, তাওবা। ঈমান, তাকওয়া, তাওবা, এই 3টা হলো আমাদের জীবনের মূল করণীয়। 1 নাম্বার হলো ঈমান। প্রথম দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা রাখতে হবে, ফিকির রাখতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে নিজের ঈমান যেন টিকে থাকে। কোনো ঝড়, কোনো ঝাপটা, কোনো হুমকি, কোনো ধুমকি, কোনো লোভ, কোনো লালাসা, কোনো দুনিয়া প্রীতি, কোনো সুখে কিংবা কোনো দুঃখে, কোনো আনন্দ কিংবা কোনো বেদনায়, চূড়ান্ত অসুস্থ কিংবা চূড়ান্ত সুস্থ, প্রাপ্তির সবটুকু অথবা অপ্রাপ্তির সবটুকু, সব অবস্থায় নিজের ঈমান আল্লাহ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই বিশ্বাস থেকে এক চুল সরানো যাবে না। এটা আমার জীবনের পুঁজি, এটা আমার জীবনের ভিত্তি, এটা আমার জীবনের খুঁটি, এটা আমার জীবনের পিলার। ঈমান কি জিনিস বলেন না? ঈমান আখিরাতের পুরাটা বিষয়। চোখ বন্ধ করলে যেই মৃত্যু, সেই চোখ বন্ধ করার পর থেকে আখিরাতের সবটা বিষয়, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম থেকে বাঁচা, এই পুরা চ্যাপ্টারটাই সরাসরি ঈমানের সাথে সম্পৃক্ত। ঈমান আছে তো সামনের এই ঘাটিগুলোতে বাঁচার, মুক্তির সম্ভাবনা আছে। তাহলে ঈমানবিহীন কবরের নিরাপত্তা নাই, ঈমানবিহীন হাসরের মাঠের নিরাপত্তা নাই, ঈমানবিহীন আমলনামা ডান হাতে পাওয়ার সুযোগ নাই, ঈমানবিহীন মিজানের পাল্লায়, নেকির পাল্লা, ভালো কাজের পাল্লা ভারী হওয়ার সুযোগ নাই, ঈমানবিহীন ফুলসেরাত পার হওয়ার সুযোগ নাই, ঈমানবিহীন জান্নাতে যাওয়ার সুযোগ নাই, ঈমানবিহীন জাহান্নাম থেকে বাঁচবার সুযোগ নেই। তাহলে আমার জীবনের মূল প্রথম ভিত্তি, বেসের প্রথম যে ডালাই, প্রথম ভিত্তি ঈমান। প্রথম ভিত্তি কি? ঈমান। ঈমান আমার জিন্দেগির পুঁজি। এ শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাইটা শুধু মুখস্থ করলে এতটুকুতেই ঈমান হয় না। এটা ঈমানের কালেমা, এটা ঈমানের ফরম, এটা ঈমানের বাক্য। কিন্তু ঈমান আরো বিশাল, ঈমান আরো ব্যাপ্তি আছে, ঈমানের আরো ব্যাপ্তি আছে। কোরআন সুন্নাহর মধ্যে ঈমানের 77টা শাখা আছে। কয়টা শাখা? এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা, এটা যদি শেকড় হয়, এটা যদি আমার গোড়া হয়, এটা যদি আমার কাণ্ড হয়, তো বিশাল এই ঈমানের গাছটা 77টি ডালপালা বিশিষ্ট। তাহলে এই গোড়া, এই শেকড়, ওই ডালপালা সহ আমার জীবনে আত্মস্থ করা, গ্রহণ করা, এটার নাম মুকাম্মাল ঈমান। এর মধ্যেই মুক্তি, এর মধ্যেই সফলতা, এর মধ্যেই পরকালের নাজাত, এর মধ্যেই জান্নাত। আমার বাপ, এজন্য ঈমানের উপরে প্রত্যেকের 2টা দিক জানা জরুরি। আমি সব বিস্তারিত বলতেছি না, শুধু বুঝানোর জন্য সবকের মতো বলছি। 1 নাম্বার হলো
ইমান কি কি জিনিস আমার থাকতে হবে, ইমানদার হইতে হইলে ৭৭টি, এগুলো আপনাকে জানতে হবে। ২ নাম্বার, ইমান নষ্ট হয় যে কারণে, সেগুলো কি কারণ, সেগুলোও জানতে হবে। ইমান নষ্ট হয় বিশেষভাবে ১ নাম্বার কুফরির কারণ। এখন কুফরি হয় কিভাবে আপনার জানা জরুরি। ২ নাম্বার শিরিকের কারণে, শিরিক হয় কি কারণে আপনার জানতে হবে। ৩ নাম্বার নেফাকের কারণে, মুনাফিকির কারণে ইমান নষ্ট হয়, কি কারণে মুনাফিক হয় আপনাকে জানতে হবে। ৪ নাম্বার ইরতেদাদ, মুরতাদ হওয়া, নিজে ধর্মদ্রোহী হওয়া। মুরতাদ হয়ে গেলে ইমান নষ্ট হয়, কি কারণে মানুষ মুরতাদ হয় এটাও জানতে হবে। তাহলে নিজের ইমানের হেফাজত, ইমানের সংরক্ষণ, নিজের ইমানের তদারকি, নিজের ইমানের পাহারাদারি, নিজের ইমানের নজরদারি আখেরাতের মুক্তির জন্য ১ নাম্বার বাধ্যতামূলক। ইমানবিহীন কোনো ভালো কাজ, ইমানবিহীন কোনো নেক কাজ, ইমানবিহীন কোনো মানব সেবা, ইমানবিহীন কোনো জনকল্যাণ, ইমানবিহীন যেই কোনো রকমের পুণ্যকর্ম, এটা দুনিয়ায় কোনো ফলাফল আসতে পারে, কিন্তু আখেরাতে, পরকালে, কবরে, অনন্ত বিচারে কোনো ফলাফল আসবে না। তাহলে আমার জীবনের ১ নাম্বার পুঁজি কি? বলেন না, পুঁজি কি? ইমান। আপনাকে এটা জানতে হবে। আপনি যদি বলেন হুজুর আমরা সাধারণ মানুষ, এত কিছু আমরা জানি না কুলাইতে আর মুনি না, আপনি সাধারণ মানুষ হইলেন কা? আপনি আগে হেডা কন, আপনি সাধারণ মানুষ হইছেন কেন? আপনি অসাধারণ হইলেন না কা? এটা আমার দোষ নেই, কথা বলেন না কেন? হ্যাঁ, তাইলে আপনি এখন বুঝছেন। এখন আপনার মুক্তি যদি লাগে, জাহান্নাম থেকে বাঁচতে হয়, আপনাকে শিখতেই হবে, আপনাকে জানতেই হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরআনে আছে বাপ, আল্লাহ তাআলা বলছে বান্দা তোমাদের অনেক কাজের কারণে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের অনেক কাজ আছে এমন কুফরি শিরিকের কারণে এক টিপে, ওই আমাদের এই মোবাইলে মেসেজ আছে, মেসেজ বুঝছেননি, মেসেজ আসে এগুলাতে, বিভিন্ন অফিসে সারাদিন কত কিছু কয় সংবং কথা এটার ভিতরে আসে। তো মেসেজ যখন ফুইরা যায়, মানে এটার ভিতরে একটা বক্সে একটা টার্গেট আছে, মনে করেন 200 মেসেজ এটাতে আঁটবে। এখন ফুইরা গেলে মেসেজটা উপরে এমনি এটার বল্টু লাফায়, মানে আমার এটা আমি বইতেছি আর কি, এখানে উপরে এটা লাফায়, লাফানি মানে হলো ভিতরে জায়গা নাই। তখন করতে কি হয়, ওইখানে একটা ফরম্যাট আছে, ওই ডিলেট করতে হয় এগুলা মেসেজ। তো একটা আছে যে ডিলেট অল, মানে সবটি মেসেজ অ্যাক্টিভ দিলে কি হয়ে যায়, ডিলেট হয়ে যায়। এখন 200 মেসেজ আসছে হয়তো 15 দিন লাগাইয়া, 1 মাস লাগাইয়া, কিন্তু অ্যাক্টিভ দিলে 30 সেকেন্ডের ভিতরে 200 মেসেজ কি হয়ে গেল। এই কথাটা বুঝাইতে চাই। আল্লাহ তাআলা বলে বান্দা, হতে পারে তুমি 50 বছর আমল করছো, 30 বছর আমল করছো, 20 বছর আমল করছো, কিন্তু একটি কুফরির কারণে, একটি শিরিকের কারণে, ইমান বিধ্বংসী কোনো আচরণের কারণে 30 সেকেন্ডে, 1 মিনিটে, ওই এক টিপে ডিলেট অল, ডিলেট অল আন তাহবাতা আমালুকুম, এটা কোরআনের আয়াত। ওয়া আনতুম লা তাশউরুন, তোমার অজান্তে, তোমার অবুঝার কারণে হতে পারে তোমার পুরা জিন্দেগির আমল সব শেষ হয়ে যাবে। এজন্য মুসলমান বেকুব হইতে নাই, মুসলমান বোকা হইতে নাই। আপনি গুরুত্ব দিলেন না কেন? আপনি গুরুত্ব দিলেন না কেন? আপনি মূল্যায়ন করিলেন না কেন? হ্যাঁ, হাসরের ময়দানে এই কথা বললে হবে না আমি দিন শিখি নাই, আমি ছোট ছিলাম, আমি বুঝি নাই, ছোটবেলায় পড়াই নাই, আমি জেনারেল শিক্ষিত, আমি স্কুল পড়ুয়া, আমি কলেজ পড়ুয়া, আমি ইউনিভার্সিটি পড়ুয়া, অথবা আমি কিচ্ছু পড়ি নাই, সরু সরেও জানি না, আমি মূর্খ। এই সমস্ত বললে হবে না। মুসলমান মাত্রই তাকে তার দ্বীনের উপরে, তার আখিরাতের ব্যাপারে প্রয়োজন পরিমাণ জ্ঞান অর্জন করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ বলেছেন। কি বলেছেন? তো ফরজ বলার পরেও আপনি গুরুত্ব দিলেন না, তো আপনারা আর কিতা কইতো?
কথা বলেন না কেন? ফরজের উরফে দিয়া কি আপনার মাথার বাড়ি দিত? কথা বলেন তো। আপনি গুরুত্ব, নবী বললেন তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমানের উপর প্রয়োজন পরিমাণ দ্বীনি ইলম অর্জন করা ফরজ। তাহলে এই ফরজের উপরে কিছু আসেনি তো আপনারে তো ফরজ বলছে, আপনি গুরুত্ব দিলেন না কেন? আপনি গুরুত্ব দিলেন না কেন? আপনি যে দুনিয়া বুঝতে কোনোটা বাদ দেন না, কথা বলেন না কেন? আগে যে হাতে দলিল লিখতো, এখন যে কম্পিউটারে লেখে, এটা বোঝেন না? কথা বলেন না কেন? বোঝেন না? এটা তো কোনটা আপনি বোঝেন না? বোঝেন? আগে যে আপনার অনেক কিছু ডাইরেক্ট করতো, যে অনলাইনে করে, আপনি এটা বোঝেন না? তো তাইলে সব 90 বছরের বুড়া বাঁকা হইয়া গেছে। এবারে যদি কন আপনি যেটা বিএস বুঝেননি, ও বুঝিনি মানে বিএস সিএস আরএস সব আমার তো হনো সিরিয়ালে কই। এবারে বলে দুনিয়া বোঝে না, এবারে সব বোঝে, সব বোঝে। বেড়া বোঝে, বেড়ি বোঝে, রাত বোঝে, দিন বোঝে, মরে যাইতেছে। এই সময় যদি কানে কানে গিয়া বলে যেটা 2 শতক ছাইরা দিমু ফুবির দিক দিয়া, যে বাড়ির ফুবি দিয়া, এবারে একবার সুস্থ, একদম সোজা, মানে এ হোতা বেড়া বইয়ে লাইব দেখবেন আপনার। আরে করে হাতের কদ্দুর ফোন লাগাস না, বিদেশে বেচবো কইছে তো 2 শতক, চাষনা টেহাটা মিলাইয়া দিয়া যাইতারিনি। এবারে বলে বোঝে না, সব বোঝে। বোঝে না কি? আবার সব বোঝে, শুধু আখেরাত বুঝতে চায় না, শুধু নিজের কবর বুঝতে চায় না, শুধু নিজের পরকাল বুঝতে চায় না। নয়তো দুনিয়া সব বোঝে, সব বোঝে, সব বোঝে। চালও বোঝে, ডালও বোঝে, টাইলসও বোঝে, দুনিয়ার আধুনিকতা সব বোঝে মানুষ, সব বোঝে। এজন্য বন্ধু আমার, বাপ আমার, আমি পরিষ্কার বললাম, আপনি গুরুত্ব দিলে দিলেন, না দিলে নাই। আমার বলা, আমার আহাজারি আমি করে গেলাম। আল্লাহর কোরআন, দিন, প্রয়োজন পরিমাণ নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, নিজের ঈমানের বিশুদ্ধতার জন্য আপনাকে জানতেই হবে। সব কিছু বিস্তারিত আপনি না জানেন, কিন্তু নিজে বাঁচবেন যতটুকুতে, এতটুকু না জেনে আপনি মূর্খতার ভান ধরলে হবে না। এটি আমার দ্বারে কইয়া বাচ্চা গেলেন, আমি মাতলাম না, আমনে আমারে কইলেন, আমি আমনেরে কইলাম, কিন্তু কবরে, হাসরে, আখেরাতে বন্ধু এগুলো বললে হবে না, বললে হবে না। এজন্য খেয়াল করা, শিরিক ভয়ানক জিনিস, ঈমান বিধ্বংসী, বিষয়টা মারাত্মক। শিরিক ভয়ানক। আরে মিয়া, কোরআনে আছে, আশ্চর্য কথা শুনবেন, কোরআনে আল্লাহ নবীকে বলছে, আমাদের নবীকে রসুলকে বলছে, বন্ধু আপনি যদি লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার, ও নবী আপনি আমি আল্লাহর সাথে কাউকে ডাকবেন না, শিরিক করবেন না। নবী জীবনে শিরিক করতেই পারে না, নবীরা কোনো গুনাহ করে না, নবীদের কোনো অপরাধ নাই, নবী তো ঈমানের দাওয়াতেই দেয়। কথা বলেন না কেন? সেই নবীকে আল্লাহ বলছে, আমার সাথে শিরিক করবেন না, আমার সাথে কাউকে ডাকবেন না। যদি ডাকেন, আপনি বন্ধুকে বলছি, আপনি রসুলকে বলছি, আপনি আমার মাহবুব, কিন্তু শিরিক করলে ফাতুল কাফি জাহান্নামা মালুমাম মাদহুরা, কোরআনের আয়াত। আল্লাহ বলে, বন্ধু আপনাকেও আমি লাঞ্ছিত করে, বেজ্জতি করে জাহান্নামে ছুঁড়ে মারব। রসুল্লাহকে বলছে, এটা কোরআন। নবীকে বলছে মিয়া, রসুলকে বলছে, আপনাকে জাহান্নামে ছুঁড়ে মারব, শিরিক করবেন। আপনি কি তা? হ্যাঁ, মাতবুরি দেখান, বাদুগা খান দেখ কেন কি তা? ভাত খায় এবারা, এই ভাত খাইতে আসছে এবারা, শেষ সুখী, 3 ফুট বিদেশ। বাহ বাহ, হ্যাঁ, আল্লাহর রহমতে আপনাকে দোয়াই হুজুর, তারা 3 জন বিদেশ, 4 গামাইয়া বিয়া দিছি, এখন ঘর করছি, 4টা রুম, বিত্তে বাথরুম, বিত্তে টাইলস, মাশাআল্লাহ, টাইলসে মতে কত বড় নেয়ামত। বাপদাদা 14 গোষ্ঠী মাড়িত মুছছে, এবাডার এবং এবাডার নায়নাত করে এখন টাইলসে মতে। জিন্দিগির সৌভাগ্য, কপাল, সান কপাল, হ্যাঁ সান কপাল। উনি খুশি, 3 ফুট বিদেশ ফাড়াইয়া, 4 মাইয়া বিয়া দিয়া, বাইতে একখান বিল্ডিং করছে, চান্দিনাগর দূর জায়গা লইছি। আল্লাহর রহমতে ব্যাংকেও কোগা টাকা জমছে। আর কিতা চাচা, আল্লাহর রহমতে আসি বালা, আপনাকে দোয়ায়, আমরা দোয়ায় হেবড়া ভালো আছে। এখন কি করেন চাচা? এখন তো আল্লাহর রহমতে কোর্স শেষ,
দুনিয়ায় যে জন্য আসছিলাম এটি তো ক্লিয়ার। উনি আসছিল 3 উফলা বিদেশ ফাটাইব দুনিয়াত, তো ফাটাইছেই। সারিগা মাইয়া বিয়া দন লেগে আইছিল দুনিয়াত, এটাও বিয়া দিছে। এখন ঘর করবো ভিত্তে বাথরুম, তো এটাও করছে। চান্দিনা কইছে কত জায়গা লইব, ইয়াও লইছে। ব্যাংকে কোকা টাকা জমান ইচ্ছা ছিল, এটা এখন কি করেন? এখন যেহেতু আর কোনো কাজ নাই, এই জন্য আপনাকে দোয়ায় সারাক্ষণ যে দূর শৈল্যে কুলায় চা দোয়ানে বসে বসে বন খাই, বিড়ি খাই, আর এই গপ মারি এই বই। আর শুধু বদনাম মানুষের, এতের বেড়া বালানা, হেতের বেড়ি বালানা, এতের ফুট বালানা, মেম্বর বালানা, চেয়ারম্যান বালানা, অমুক বালানা, তমুক বালানা। মানে এই শুধু শেষ, পৃথিবীর শেষ ভালো লোকটাই এ বড়া, যে বড়া কইতে আছে। বাই চান্স কোনো কারণে যদি এই চাচা মারা যায়, পৃথিবী ভালো মানুষের অভাবে কাইতিয়ে যাবে। আল্লাহ আপনারা আরো হেফাজত করুক। আপনি বাচ্চা থাকেন, আপনি মরে গেলে তো আমরা নাই, আপনি রুচিলেই তো আমরা টিক্কা রয়েছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এটি কোনো কথা হইল বলে? এই একজন মুসলমানের বুঝ এটাই। এ দুনিয়া হিসাব মিলাইয়া সারলে, আহা, আমি তো নিয়মিত বলি বাপ, আফসুসের ব্যাপার, আফসুস, আফসুস। বুড়ো মানুষ বিছানায়, 80 বছরের বয়স্ক লোক, এই মানুষগুলো পর্যন্ত আফসুস করে, আহা শেষ বয়স, বিস্তার পড়ে গেলাম। এ নাতিগার বউগা যদি ছাইয়া যাইতে পারতাম, হ্যাঁ, ছোট মাইয়াগা যদি বিয়া দিয়া যেতে পারতাম, এই 3 তালার ছাদটা যদি শেষ করে যাইতে পারতাম, তাইলে আর আফসুস ছিল না। আহারে বন্ধু, হায় রে বাপ, মুসলমানের আখিরি তামান্না নাতির বউ দেখা আর বিল্ডিং এর ছাদ করা, এই ছিল তামান্না, এই ছিল কথা। আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুব আল মাউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, জগৎবাসী শোনো, আমার নবী ইয়াকুব নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে তার 12 জন সন্তান ছিল। 12টা ছেলেকে চতুর্দিকে বসাইয়া ইউসুফ সহ সবাইকে একত্র করে ইয়াকুব নবী 12 জন সন্তানকে মৃত্যুর পূর্বে জিজ্ঞেস করিলেন। কসম আল্লাহর সূরা বাকারাতে আছে, আল্লাহর নবী ইয়াকুব বললেন, মা তা'বুদুনা মিন বাদি, ছেলেরা রে আমার, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, যাওয়ার মুহূর্তে শুনতে চাই, আমার বাবারা, আমার সন্তানরা, তোমরা আমার মৃত্যুর পরে কার ইবাদত করবে? এটা জিজ্ঞেস করছেন। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল। 12 ছেলে বলল, বাপ আপনি নিশ্চিন্ত থাকেন, আপনার মৃত্যুর পরেও আমরা আপনার যিনি মাবুদ, আপনার যিনি ইলাহ, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসমাঈলেরও যিনি মাবুদ, সেই আল্লাহর গোলামি করে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব নবী বললেন, বাপ তাহলে আমি নিশ্চিন্ত হলাম, আমি এবার যাচ্ছি। এই হলো বাবার স্বপ্ন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল এবং হাজেরা, এই স্ত্রী এবং ছেলে, কোলের বাচ্চা। আপনারা সবাই জানেন, আল্লাহর হুকুমে কাবা ঘরের কাছে মরুভূমিতে, গাছ নাই, পানি নাই, বৃক্ষ নাই, তরুলতা নাই, কোনো জনমানুষ ছিল না, এরকম দুধু মরুভূমিতে শুধু একাকী স্ত্রী আর কোলের বাচ্চাকে রেখে আসছিলেন কিনা? কথা বলেন না। রেখে যাওয়ার পর একটু দূরে গিয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম, তাফসিরে আছে কতটুক চলে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম এবার তাকাইয়া দেখছে স্ত্রীকে আর ওই কোলের বাচ্চাটাকে আর দেখা যায় না, মানে চোখের আড়াল হয়ে গেছে। এইবার তাফসিরে লিখছে, ইব্রাহিম আলাইহিস সালাম অঝরে চোখের পানি ফেলে কান্না শুরু করছে, কাঁদতেছে। এক ছোট্ট মাসুম বাচ্চা, 84 বছর কান্নার পরে উনি এই একটা ছেলেই পাইছিলেন, 84 বছর বয়সে। কি পরিমাণ মায়া, কি পরিমাণ মায়া। ওই এই বাপ, এই যে চেয়ারম্যান সাহেব, এই মাত্র প্রথম কথা আমারে যখন বলছে, তো এক বাপ তার সন্তান, তার 2টা বাচ্চা, দুজনই অসুস্থ, বলছে জ্বর সর্দি ঠান্ডা, হুজুর তো আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করেন। এক বাবার কলিজার সবচেয়ে বেশি অংশ জুড়ে তার বাচ্চারা, তার সন্তানরা, ঠিক কিনা বলেন না কেন? ঠিক প্রত্যেকেই। কত মানুষ অহরহ নিজের কথা কিছুই বলে না,
বলে ছেলেটার লাগিয়া, মেয়েটার লাগিয়া, নাতিটার লাগিয়া দোয়া চাই কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম 84 বছর বয়সে কলিজার টুকরা একটা সন্তান, কোলের বাচ্চা, স্ত্রীকে ফেলে আড়ালে গিয়ে, কসম আল্লাহর, এই কোরআনে আছে, সূরা ইব্রাহিম নামে একটা সূরাই আছে কোরআনে, এই সূরাতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম 2 হাত তুলে আল্লাহকে বলছে, আল্লাহ স্ত্রী আর মেয়ে ছেলেটাকে রেখে আসছি যেখানে গায়রে জি জারইন, একটা গাছ, শস্য, পানি কিচ্ছু নাই মারা, আমি দেখছি কিছুই নাই, একজন মানুষ নাই, একটা খাবার নাই, একটা পানি নাই, বেঁচে থাকার কোনো উপকরণ নাই। কিন্তু এই মুহূর্তে আমি আপনার কাছে কি চাই? কি চাই? খাদ্য না, পানীয় না, জনবসতিও না। কসম আল্লাহর, ইব্রাহিম নবী আল্লাহকে বলছে, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ এই মুহূর্তেও আমার দোয়া আপনার কাছে, আমার স্ত্রী সন্তান যেন নামাজ আদায় করে। এই যে কোরআনের আয়াত, রব্বানা লিয়ুকিমুস সালাহ। অথচ বাপ আপনার ঘরে আপনি বাবা জীবিত থাকতে, মা জীবিত থাকতে, আপন মা বাপ ঘরে আছে, 16 বছরের এরকম সুস্থ সবল জওয়ান ছেলেটা, 18 বছরের ছেলেটা, 20 বছরের ছেলেটা, 14 বছরের মেয়েটা আপন ঘরে মা বাপ থাকাকালীন একটা বছর খোদার 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, এমন জানোয়ার ঘরে রাইখা আপনি কেমনে ঘুমান? এই জানোয়াররা আপনি কীর্তেন ফালেন? হ্যাঁ, এই হারামিরে কীর্তেন ফালেন, এই অসভ্যরে, এই জঙ্গলিরে কীর্তেন ভাত খাবান, এই পশুকে খানা খাওয়ান কেন? হ্যাঁ, আপন বাপ বাইচা থাকতে, মা বাইচা থাকতে, আপন ঘরে ভাত মাছ খাইয়া আল্লাহর দেওয়া এই আসমান জমিনের সমস্ত নিয়ামত উপভোগ করে এই জানোয়ার এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, 2 আঙ্গুলে বাবার কষ্ট অর্জিত সম্পদের টাকা মোবাইলে ঢুকাইয়া 2 আঙ্গুলে টিপ্পা অনবরত শেষ করে ফেলতেছে। স্ত্রী বেপর্দা বাজারে ঘুরছে, মেয়েটা বেহায়া বেপর্দার মতো ভিন ছেলের সাথে কথা বলতেছে। আমনে বাপ বইয়া বইয়া সংসার করেন, আমনে সোফা বানান, আমনে খাট বানান, আমনে ইট গাঁতেন, আমনে টাইলস লাগান, কাদের জন্য করছেন এগুলো? কাদের জন্য? এই অসভ্যদের জন্য, এই জানোয়ারদের জন্য। এটার নাম জিন্দিগি, এটার নাম সংসার, এটার নাম মুসলমানের ঘর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি শক্ত বললাম, এটা হতেই পারে না। মুসলমান বাপ বেঁচে থাকতে সন্তান এতদিন বেনামাজি হইতে পারে না। ওই বাপ চিৎকারে কান্দার কথা, ওই বাপ গৈরাইয়া কান্দার কথা যে হায় আমার কি হবে, আমার আছেটা কি? আর তাইলে আমার জীবনে আর আছে কি মিয়া? আমার আখেরাত কোথায়? আমার পরকাল কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বন্ধু আমার, অতএব আল্লাহর প্রতি ঈমান, আখেরাতের প্রতি ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, এটা আমার জীবনের পুঁজি। এটা আমার জীবনের কি পুঁজি? 2 নাম্বার তাকওয়া। মনে আছেনি? 2 নাম্বার কি? সহজ কথা, লম্বা ব্যাখ্যা ছাড়া। তাকওয়া মানে কি? অর্থ হলো ঈমানের পরে আমার করণীয় হলো আল্লাহ এবং রাসূলের সব হুকুম পালন করা, আল্লাহ এবং রাসূলের সব নিষেধ বর্জন করা। সব হুকুম পালন করিলে, সব নিষেধ বর্জন করিলে এটারেই বলে তাকওয়া, এরই বলে মুত্তাকি। তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। তাফসীরে লিখছে তাকওয়া মানে কি? সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া। তাকওয়া মানে কি? সমস্ত আদেশ করতে থাকা। ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, হ্যাঁ, এগুলো করা। সুদ, ঘুষ, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, অবৈধ উপার্জন, হারাম রোজগার, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন, নাচ গান, হ্যাঁ, নৃত্য, নারীর অশ্লীলতা, এই সমস্ত বেহায়াপনা, এর থেকে বেঁচে থাকা। এটার নাম কি? এটা আমার জিন্দিগির পুঁজি। এটা আমাকে করতেই হবে। যদি আখেরাত বিশ্বাস করেন,
যদি কবর বিশ্বাস করেন। আর যদি মনে করেন হইতো না, তো ঠিক আছে, আপনি ঠেঙ্গালগিরি আনেন, হ্যাঁ না আমার অসুবিধা, আমি টাঙ্গাইয়া থাকেন। যদি বলেন কি নাই আখেরাত, আরে আমি নিজ চোখে দেখছি, আমার এই 2 চোখে দেখছি ভাই, এমন ভদ্রলোক প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক, এই ভদ্রলোক মুসলমানের বাচ্চা, সে সরাসরি বলতেছে জানাজার নামাজ পড়ছে, জানাজার নামাজের মধ্যে একজন ইমাম সাহেব ওনার নিজ এলাকার, উনি বলছে শুধু কবরের আযাবের কথা। ওই যে জানাজার আগে মানুষের 2 মিনিট 1 মিনিট কথা বলে না, এই সময় বলছে ইমাম সাহেব। এই বেটা সে কোটি কোটি টাকার ভদ্রলোক মুসলমানের বাচ্চা, তারা ডাইকা ইমাম সাহেবরে বলতেছে সরাসরি মানুষের সামনে যে হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে। এই বাংলাদেশে তারে আমি নিজ চোখে দেখছি। আহা, মুসলমান ইমান কোথায়? সে বলতেছে কবরের আযাবের মিথ্যা ভয় দেখাচ্ছি আমরা, বাতের অভাবে আমরা আপনাদের কাছে মিথ্যা কথা বলছি না, ভাতের অভাবে না, ভাতের অভাবে এই কথাগুলো বলছি না কি তা? আরে না রে বাপ, ভাতের অভাবে আল্লাহর নামে মিথ্যা বলার কি দরকার? ভাতের অভাবে তো মানুষের কাছে হাত পাতলেও ভিক্ষুকে যদি খাবার মিলে, আমার মিলবে না কা? আমার মিলবে না কা? আল্লাহর নামে মিথ্যা বলার কি দরকার? দুনিয়া আমরা বুঝি না, আমরা বুঝি তো বাপ, কিন্তু কেউ যদি আখেরাতের কথা না বলে, কিছু মানুষ যদি না বলে, বলবে কে? দুনিয়া তো আমরাও বুঝি। আমি আপনাদেরকে বলছি না অনেকবার, আমি তো আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাশ করছি, কৌমি মাদ্রাসা থেকে দাওরা পাশ করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি, এবং 3 জায়গাতেই আমার রেজাল্ট সবগুলোতেই স্ট্যান্ড করছি আলহামদুলিল্লাহ। 1998 ইংরেজিতে আমি দাখিলে এসএসসিতে সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে 1 নাম্বার স্ট্যান্ড করছি, ফার্স্ট হয়েছি। তো আমি দুনিয়া বুঝতাম না কা? বুঝবো না কেন? আমি তো সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাশ করছি, এসএসসি পাশ করছি। আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, উনি যখন চাঁদপুর ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসায় ছিলেন ভাই ওই সময়, তো এই জন্য বলার উদ্দেশ্য হলো এই কথাটা যে দুনিয়া না বুঝার কি আছে? দুনিয়া না বুঝার কিছু নাই, সবাই বুঝে দুনিয়া, সবাই বুঝে দুনিয়া। এজন্য আমরা প্রত্যেকেই এটা মনে রাখতে হবে। আমার বাপ, যদি মনে করেন কবর নাই, যদি মনে করেন আখেরাত নাই, যদি মনে করেন পরকাল নাই, যদি মনে করেন হাসর নাসর মিজান ফুলসিরাত ইডি নাই, তাইলে বাদ দেন, তাইলে বাদ দেন, তাইলে বউ বাচ্চা লইয়া উলঙ্গ হইয়া যান, বউ বাচ্চা লইয়া কাফের মুশরিক বেঈমানের মতো পুরা লাইগা যান, দুনিয়া কামাই করেন, আল্লাহকে ছেড়ে দেন। কিন্তু আপনি না ভোটার আইডি কার্ডে ধর্মের লগে ইসলাম লেখছেন, লেখছিলেননি? কথা কর না কেন? আপনি জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের লগে দিয়া কি ইসলাম লেখছেন না? আপনি পাসপোর্টের মধ্যে ধর্মের লগে ইসলাম লেখছেন না? তো তিরি লেখছেন কেন? কেন? আপনার তো চুলে, চেহারায়, হাঁটায়, চলায়, উঠায়, বসায়, আয়ে, লেনদেনে, রোজগারে, ঘরে, বাইরে, পরিবারে, জীবনের কোনো জায়গায় আল্লাহকে পছন্দ হয় না, ইসলামকে পছন্দ হয় না, কোরআনের বিধান ভাল লাগে না, রসুলের হুকুম ভাল লাগে না। তো এই 3 জায়গার থেকে ধর্মের নামে আপনি ইসলাম লিখলেন কেন? যেটা পছন্দ না সেটা লিখলেন কেন? লিখেন ধর্মর জায়গায় জানা নাই। আমি তো পরিষ্কার বলি যে এই যুবক একবার চুল কাটে এদিক দিয়া বাড়াইয়া, আরেকবার চুল কাটে হেদিক দিয়া বাড়াইয়া, আরেকবার চুল কাটে এমনে বাড়াইয়া, একবার সিবা প্যান্ট, একবার ডোলা প্যান্ট, একবার মারু হাফ প্যান্ট, একবার বালা প্যান্টরে 4 জায়গা দিয়া ছিদ্র, মানে যদি কোনো কারণে আংটা দিয়া তারে টানা দন লাগে, তারে ওই এনে ছিদ্র আছে, আংটা দিতে সুবিধা। কোনো কারণে মনে করুন হ্যাঙ্গার নাই, কথা বুঝছিনি? একটা কি নাই? হ্যাঙ্গার নাই। একটা মানুষের যদি টানা দন লাগে তো বেড়া হ্যাঙ্গার পাইব কই? এই জন্য উনি নিজেই কি রাখছে, প্যান্টে ছিদ্র রাখছে, যে এনে শুধু একটা আংটা লাগাই আমার টানা দিবেন যাতে ফিরতে সুবিধা হয়। ফেরেস্তা
ফিডার সময় কইব দোস্ত ফ্যানটা ফিন্দ কদ্দুর। হাসরের ময়দানে জাহান নামে ফেরেস্তায় ফ্যানটা নিব তো দোস্ত ফ্যান হেটা কো এই ছিদ্র লাড়া বলত কি পরিমাণ বলত। আরে আহাম্মক বুঝি এরুম আহাম্মক হয়, এরুম বেকুবের বাতরান দেখে আমি বুঝি না এই বাতের সাইল জোশ হয় কেমনে। এটা কি বেকুব, আশ্চর্য বেউকুফ। আহাম্মকের তো একটা লিমিট থাকা চাই, বোকারও তো একটা লিমিট আছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফ্যাশন কি, ভদ্রতা কি, সৌন্দর্য কি, এর দূরও বুঝলা না বেটা, এর দূরও বুঝলা না। পেশাব করে পানি নাও না, প্রস্রাব করে মুসলমানের বাচ্চা পানি নাও না, ঢিলা কুলুক ব্যবহার করো না। আরে দোস্ত তুমি রাস্তার কুত্তা দেখো না, কুত্তা দেখো নাই কোনোদিন, কুত্তা মুততে দেখো নাই কোনোদিন, নিজের সাথে মিল খুঁজে পাও না। আল্লাহ আমাদেরকে হায়া দান করেন, লজ্জা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। এটা নবীজির অসাধারণ হাদিস, ওহ সাংঘাতিক হাদিস। নবী বলছে যার লজ্জা চলে গেল এবার যা মন চা তাই কর, তোর জন শরমে নাই। আর কি, যে বেডি বেপর্দা, যে বেডির শরমে নাই, এ বেডি যখন সিদ্ধান্ত নিছে আমার কোনো পর্দাই নাই, এবারে বেড়া দেখলেই কি, বেডি দেখলেই কি, জোয়ান মানুষে দেখলেই কি, বুড়া মানুষে দেখলেই কি, খারাইয়া মতুন না দেখলেই কি, বইয়া মতুন না দেখলেই কি, সবে তো আসে হেবড়ি দেখলে। বুঝেন নাই কথাটা? যার হায়া থাকে না, যে নারীর পর্দা নাই, যে নারীর লজ্জা নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে নারীর ইজ্জতের কদর নাই, যে নারীর সংগ্রামের কদর নাই, তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা প্লাস্টিক, এটা ইলাস্টিক, এটা বালতি লোডা বদলা ছাড়া কিচ্ছু নাই। এটা বেহায়া নারীর কিচ্ছু নাই, বেপর্দা নারীর কিচ্ছু নাই। সম্মান কিংবা ইজ্জত আল্লাহকে মানার মধ্যে, দ্বীনকে মানার মধ্যে। ছেড়ে দাও বন্ধু, পছন্দ না হলে ইসলাম ছেড়ে দাও, ছেড়ে দাও, তামসা কইরো না বাপ। মায়েদেরকে বলি মা, পর পুরুষকে দেখানোর নাম জিন্দিগি না মা, টেলিভিশনের নর্তকী দেখার নাম জিন্দিগি না মা। শেষ আছে এই জীবনের, আপনিও মরবেন আমিও মরব। অতএব তাকওয়া কি জিনিস বলেন? সমস্ত ইবাদত করা, সমস্ত নিষেধ কি করা বড়। তাহলে আমাদের মূল কাজ দুইটা, ঈমান ঠিক রাখা, তাকওয়া ঠিক রাখা। কি ঠিক রাখা? আরেকটা কি ঠিক রাখা? তাকওয়া। এবার আর একটা কথা শুন, সেটা হইল ওই যে তাকওয়া মানে হইল আল্লাহর আদেশ করা, আল্লাহর নিষেধ কি করা বড়। অহন মনে করেন আমি চলতেছি লাইন মতোই, আল্লাহর আদেশ পালন করছি, আল্লাহর নিষেধ ছেড়ে দিচ্ছি, কিন্তু চলার পথে 2 মাস পরে, 1 মাস পরে, 6 মাস পরে, 9 মাস পরে, 1 দিন পরে, 2 দিন পরে, চলতি পথে, জীবন পথে কখনো আল্লাহর হুকুম ছুটে যায়, কখনো গুনাহ হয়ে যায়। তাহলে তো আমার তাকওয়া ছুটে গেল। কি ছুটে গেল কন্যা? আপনি আজকে ফজরের নামাজ আমি আজকে 3 মাস পড়ি, কিন্তু 3 মাস পরে আজকে একদিন ফজরের নামাজ আমার ছুটে গেল। তাহলে আমার কি ছুটে গেল? তাকওয়া। কথা বলেন না, কি ছুটে গেল? তাকওয়া ছুটে গেল। আমি একটা মিথ্যা বলে ফেললাম, আমি একটা চুরি করে ফেললাম, আমি একজন নারীর দিকে তাকাইলাম, গুনাহ হইল কিনা? তো গুনাহ হইলে কি ছুটে যায়? তাকওয়া ছুটে যায়। তাহলে আপনি তো জান্নাতে যেতে হলে, পরকালের মুক্তি পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে ঈমান এবং তাকওয়া লাগবেই। এখন আপনার যে তাকওয়া ছুটে গেছে, আপনি কিরবেন? তাহলে আমি কি আর জান্নাতে যাব না? আমার কি আর বাঁচার উপায় নাই? বাহ, রব্বুল আলামিন বলে বান্দা আমি না চমৎকার ব্যবস্থা রাখছি, আমি আল্লাহ তাআলা রিমুভার রাখছি। রিমুভার বোঝেন না? যেটা দিয়ে দাগ মুছে। আল্লাহ তাআলা বলেন বান্দা গুনাহ হয়ে গেছে না, নেক আমল ছুটে গেছে, ঠিক আছে বান্দা, সাথে সাথে তওবা করো। কি করো? কি করো? তওবা করো। তওবা মানে 3 জিনিস। 1 নাম্বার, যে গুনাহটা হলো সেটা ছেড়ে দাও। 2 নাম্বার, আর করবা না, এ কথার উপরে মজবুত সিদ্ধান্ত দাও আল্লাহর কাছে। 3, লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাও, খালাস। আল্লাহ বলেন বান্দা যদি তুমি বলো যে আল্লাহ গুনাহটা ছেড়ে দিলাম, আর করব না,
ওয়াদা দিলাম, লজ্জিত আমি, মাফ চাইলাম। এই তিনটা মিললে হয় তওবা। কয়টা মিললে হয় তওবা? ও বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ রাব্বি আমনে ডুললে লাভ হইতো না। পকেটে সুদের টাকা রাইখা আমনে কোন আস্তাগফিরুল্লাহ। কি আস্তাগফিরুল্লাহ? এই ডাকাত, আস্তাগফিরুল্লাহ কি? তোর আস্তাগফিরুল্লাহ রুলফে আস্তাগফিরুল্লাহ কি রূপে আস্তাগফিরুল্লাহ? তোর আস্তাগফিরুল্লাহ রুলফে আস্তাগফিরুল্লাহ। আস্থা টেলিভিশনের দিকে ছাইয়া রয়েছে, বেডির নাচ দেখে, দেখা আবার নিজে নিজে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি তো শুরু হইলো দুনিয়াটা। আরে যারা এই যেটি সাইতে আছেন এটি শুরু হয়েছে আর কি। এটি নিয়ে আস্তাগফিরুল্লাহ কথা বলেন না, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। এই আপনি আস্থা বেডি ছাইয়া রয়েছেন, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। তাইলে গুনাহ চলমান অবস্থায় আস্তাগফিরুল্লাহ কইলে হইতো না। তওবা করতে হবে কয় জিনিসে? গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি, মাফ চাইলাম। খোদার কসম, আল্লাহ বলে বান্দা এবার গুনাহ যদি আসমান পরিমাণ হয় আমি মাফ করে দিলাম। চাহ মাফ, 70 বছর মাফ, 90 বছর মাফ, 30 বছর মাফ, রাতে আসলে রাতেই মাফ, দিনে বললে দিনেই মাফ, একাকী বললে একাকী মাফ, প্রকাশ্যে বললে প্রকাশ্যে মাফ। রাত গভীরে বান্দা চোখের এক ফোঁটা পানি নিয়ে গুনাহ ছেড়ে মাফ চাইবার জন্য আমার কাছে আইসো, আমি আল্লাহ এক সাগর মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব। আল্লাহ বলেন আমি আছি বান্দা, সারাক্ষণ আছি, তুমি আমাকে সারাক্ষণ পাইবা। রাতেও আছি, দিনেও আছি, শুক্রবারেও আছি, শনিবারেও আছি। আমার কোনো ছুটি নাই, আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, আমার কোনো অবসর নাই, আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো ক্লান্তি নাই, আমার কোনো বিরক্তি নাই। আমি কারো কথা ভুলি না, আমি কারো কথা পথ হারাই না, আমি সব দেখি, সব জানি, এক নজরে সব নিয়ন্ত্রণ করি। এটার নাম কি? তওবা। এটার নাম কি বলেন? তওবা। অতএব 1 নম্বর পুঁজির নাম ঈমান, 2 নম্বর পুঁজির নাম তাকওয়া। তাকওয়া যদি লিক হয়, তাকওয়া যদি ছুটে যায়, কোনো আমল ছুটে গেল, কোনো গুনাহ হয়ে গেল, করণীয় কি? তওবা। করণীয় কি বলেন না? তওবা। তওবা কয় জিনিস? 3। আচ্ছা, এই আর আমার শায়েখ যেমনি বুঝায়, শেষ এটা বুঝাই। আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এমনি বলে যে এই যে কাগজ, এটার মধ্যে চ আকার চা, এখানে আমি লিখলাম চ আকার চা, তো এটাই তো চা, ঠিক না? এই যে কাগজে যে লিখলাম চ আকার চা, এটারই তো কয় চা, ঠিক না? এটা নি চা না, না, এটা চায়ের শব্দ, এটা চায়ের। চা কই? চা পাতা, চিনি, ফানি, এ 3 জিনিস একত্র করলে যেটা হয় সেইটারে কয় চা, নাকি এ ছয় কাজ সারে কয় চা? এই ঠিক। তওবা 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 তওবা, কিতা তওবা, কিতা কাকা, কি ঘটনা, কিতা কি বুঝাইতে চাইতেছেন? তওবা তওবা করেন দে, হ্যাঁ হ্যাঁ, এটা না। 3 জিনিস একত্র হলে গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা, মাফ চাইলাম। আল্লাহ বলে চতুর্থটা আমি বলতেছি বান্দা, আমি মাফ করে দিলাম। তুই বল 3টা, আমি বলবো 1টা। সুবহানাল্লাহ। এই শেষ কথা। এই তওবাটাকে আল্লাহ তাআলা বলেন এই 3টা মিলাইয়া যদি কেউ তওবা করে, এটারে বলে তাওবাতুন নাসুহ। তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা, পরিপূর্ণ তওবা, খালেস তওবা। আল্লাহ বলেন এরকম খালেস যদি কেউ তওবা করে, আমি তাকে কয়েকটা পুরস্কার দেব। এই শেষ কইতেছি, এবার তরজমা আসেন, তাহলে এই শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে আমার ইমানদার বান্দা, যত পরিমাণ গুনাহই হোক না কেন, যত আমল ছুটে যাক না কেন, তুমি আমি আল্লাহর নিকট তাওবাতান নাসুহা, খালেস, বিশুদ্ধ, খাঁটি তওবা করো। কি তওবা করো? খাঁটি। কি তওবা বলেন না বাপ? আর শেষ তো কর না, কি তওবা করো? খাঁটি। এখন খাঁটি তওবা কয় জিনিসে? 3 জিনিস। কি কম বলেন? গুনাহ ছেড়ে দিলাম, কোন গুনাহ আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি, মাফ চাইলাম। কয়টা হইল? 3টা। ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত হয়ে মাফ চাইলাম। বিনিময়ে আল্লাহ কি বলে? আসা রব্বুকুম
আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। বান্দা, এমন খাঁটি তওবা যদি হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর পিছনের সব গুনাহ মাফ করে দিলাম। তো মাফ কইরা এরপরে বাহ, মজার কথা শুনেন। ওই যে দুনিয়ার কেউ যখন কারো উপরে রাগ করে, তখন মাফ চাইলে তো সে যখন তার মন গল্লা যায়, তো সে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম, যাও, সাবধান আর কখনো যেন এমন না হয়, ঠিক কি না বলেন না? যাও মাফ করে দিল, মানে দুনিয়াবাসী মাফ করে দিলে এরপরে কি কয়? যাও, বলে কি না? এখন আল্লাহ তাআলা মাফ করে দিলেন, দিয়া বান্দারে যদি বলে যাও মাফ করে দিলাম, যাও, হাতে কই যাবো? উনানে যাবে জাগা কো। সুবহানাল্লাহ, সুবহান। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াবাসী মাফ করে দিলে বলে মাফ করে দিলাম, যাও। আমি রব্বুল আলামিন যখন মাফ করে দেই, তখন আমি বলি মাফ করে দিলাম, আও। যাও না, আও, আও। কোথায় আও? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে বিশুদ্ধ তওবা পেলে পেছনের গুনাহ মাফ করে দেব, আর আমি আল্লাহ ঝর্ণা বেষ্টিত আমার জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। হ্যাঁ, আও জান্নাতে, আও, আও বান্দা। তুমি যাবা কোথায়? আমাকে ছাড়া তোমার আছে কে? कौन पहुंचेगा हमें तेरे सवा, तू गनी है और हम है बेनवा, ऐ इलाहल आलमीन ऐ कारे साज, ऐ बेनियाज दीनो दुनिया में हमारे कारे साज। আল্লাহ, আপনি ছাড়া আমাদের আছে কে? আসলেই কেউ নাই, আসলেই কেউ নাই। আমাদের কোনো আমেরিকা নাই, আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের কোনো মানবাধিকার সংস্থা নাই, আমাদের জন্য কোনো হিউম্যান রাইটস নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই। মুমিনের মুসলমানের রক্তের কোনো দাম বেঈমানের কাছে নাই। থাকলে ফিলিস্তিন সমস্যার সমাধান হইতো, নাই, নাই। আমাদের একমাত্র আমাদের আশ্রয়, আমাদের আশা বিশ্বাস, সব কিছুর কেন্দ্রবিন্দু শুধুই একজন, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। অতএব বন্ধু, আল্লাহকে হারায় ফেললে আর কিছুই থাকে না। আল্লাহ বলেন, এরপরে আল্লাহ বলেন দুইটা পুরস্কার হইল। খাঁটি তওবা করলে প্রথম পুরস্কার পিছনের গুনাহ মাফ। কি প্রথম পুরস্কার? কি? দ্বিতীয় পুরস্কার জান্নাতে প্রবেশ। দ্বিতীয় পুরস্কার কি? আল্লাহ বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ। নবীজিকে এবার বলে, বন্ধু খাঁটি তওবা করলে আপনার উম্মত, আমি ওয়াদা দিলাম হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আপনাকে আর আপনার তওবাকারী ইমানদার উম্মত একজনকেও আমি হাসরের ময়দানে বেইজ্জতি করব না, লাঞ্ছিত করব না, কোন রকম অপদস্থ করব না। ব্যাপারটা কিন্তু একটা মজার জিনিস। মজার জিনিস হইল, কেউ যদি মাফও কইরা দেয় দিল আরই, কিন্তু যদি আবার ফিরাইয়া কয় কথাটা অন্য সময়, তোই তো শরম কথা। আর হইছে ভালো হয়েছেন আপনি সেদিন কেনা, আপনি দেখছি না, আপনি গত সপ্তাহ খারাইয়া মুইতেন, অনেকটা বুজুর্গি ভাব লইছেন, কথা বোঝেন না? হ্যাঁ, এরম মানুষে কয় কিনা কথার কথা। হ্যাঁ, আমনের চিনি, আরে বাপরে আরবের খুরমা খাজুর, আমনে কথা বুঝছেন? আমনের আমরা চিনি না, আপনি কি ডকের মানুষ। গত 2 বছর আগেও তো আপনি চুরির ধরা খাইছেন। এইটা বললে আর লাভ হইল কি? লাভ আসেনি কোনো, বেড়া শেষ না বেজ্জুতি। আহা, রব্বুল আলামিন বলে, বান্দা 60 বছরের গুনাহ মাফ করে দিছি, 50 বছরের গুনাহ মাফ করে দিছি, 90 বছরের গুনাহ মাফ করলাম তওবার কারণে। ওয়াদা দিচ্ছি নবী, আপনাকে আপনার ইমানদার উম্মতকে হাসরের ময়দানে আমার কোটি কোটি ফেরেশতার একজনও আপনার কোনো ইমানদার তওবা করে মাফ নিয়ে নিলে আমি আল্লাহ কোনো ফেরেশতাকে দিয়েও কোনো বেইজ্জতি করব না। বলবে না কেউ যে তুমি তো নাফরমান ছিল, আল্লাহ মাফ করে দিছে দেখ না, এমন কোনো শব্দ বাক্য কিছুই বলবে না। আরেকটা মর্যাদা রয়েছে, এটাই শেষ। এরপরে আল্লাহ বলেন, বন্ধু আরেকটা মর্যাদা হলো তওবার বরকতে আমি আল্লাহ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনার ইমানদার উম্মত তওবা করে মাফ করাইয়া নিলে
হাসরের ময়দানে যখন 30,000 বছরের ফুলসেরাত পার হইতে যাবে, ওই ফুলসেরাতের রাস্তা 30,000 বছরের রাস্তা, হাদিসে আছে বাপ ঘুটঘুটে অমাবস্যার কালো অন্ধকারের মতো। ফুলসেরাত পুরাটা কি অন্ধকার, কি বলেন না, অন্ধকার, কোনো আলো থাকবে না, কোনো আলো থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন তওবা করলে আপনার ইমানদার প্রত্যেকটা উম্মতের সামনে এবং ডানে, দুই পাশে, সামনে এবং ডানে আমি আল্লাহ চলমান, এরকম স্থির আলো না, চলন্ত আলো আপনার ইমানদার তওবাকারী বান্দা উম্মতের সামনে আমি ফুলসেরাত পার হওয়ার সময় চালু করে দেব। ওই আলোগুলোও চলতে থাকবে, আমার বান্দাও চলতে থাকবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। বন্ধু ছেলেরা, তোমগরে বলি, আমি সবসময় একটা কথা বলি, অনেক ছেলে আছো তোমরা যেরকম মোবাইলে বেডি সাইয়া মজা পাও, খোদার কসম আমরা আল্লাহর কোরআনের কথাগুলো শুনে এর চাইতে বেশি মজা পাই, বেশি মজা পাই। হ্যাঁ, তুমি মনে করো না আমরা একেবারে হুক না ইসলাম, রস নাই কষ না, না না না, এত ব্যাককল ঠাউরাইও না। সেজদা দিয়ে মজা পাই, আল্লাহকে ডেকে মজা পাই। হ্যাঁ, সুবহান আল্লাহ পড়লে না জবান মধুময় হয়ে যায়, আলহামদুলিল্লাহ পড়লে না কলিজা ছিঁড়ে যায়, কোরআন পড়লে হৃদয় নড়ে চড়ে ওঠে, নড়ে চড়ে ওঠে। অনেক অনেক মানুষ মনে করে মজা নাই মনে হুজুরার, হারে বেটা মজা দেখছো কি বেটা, মজা দেখছো কি? জীবনে আল্লাহর বন্দিগি আছে, সে জীবন দুনিয়ারটাও মজার, সে জীবন আখিরাতেরটাও মজার। যে জীবনে আল্লাহ নাই সে জীবনে সুখ নাই, কোনো গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর মদ যে খায় তার তৃপ্ত হয় না, সে আরো চায়। এক গ্লাস পবিত্র পানি যে পান করে সে তৃপ্ত হয়ে যায়। সারা পৃথিবীর নর্তকী নারী, বেপর্দা নারী যদি কোনো যুবককে উলঙ্গ করে দেখায় তারপরও সে তৃপ্ত হবে না, আরো দেখতে চাইবে। অথচ একজন হালাল স্ত্রী, একজন পবিত্র পুরুষ 70 বছর তাকে দিয়া পার করে দেয়। যা পবিত্র, যা হালাল তা তৃপ্তি আছে, যা অপবিত্র, যা হারাম তাতে কোনো তৃপ্তি নাই। এই জন্য অনুরোধ করলাম, এই যে কয়জন ছেলে আছো আল্লাহকে, ওই দেখেন ওই কোনার ছেলেগুলোর দেখেন, ওই যে কোনার, এই কোনার এই অপদার্থ ছেলে কয়েকজন, হ্যাঁ হার এই ইবলিস রে, শয়তান ছাড়লো না দোস্ত, রাত 12টা বাজে গেছে। হায় হায় ইবলিস রে, অপদার্থই থাইকা গেলা। আহ বদনসিব, বদনসিব ওইখানেই বসে বসে হাসতেছে। আমি দেখছি বাপ, আমি দেখছি সংঘ। আমি সবসময় বলি বাপ, আজকের সমাজের অসংখ্য ছেলে মেয়ে নষ্ট হওয়ার মূল কারণ অসৎ বন্ধু। অসৎ বন্ধু শেষ করে দিস এই বড় মোবাইল আর এই অসৎ সমবয়সী কিছু বন্ধু নামের দুষ্ট শয়তান, এগুলো 24 ঘন্টা তারে অশ্লীল ছবি, জেনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ নাচ গান এটার মধ্যেই ডুবাইয়া রাখে। এই নারীকে কেন্দ্র করেই কথা বলে, অশ্লীল কথাবার্তা ছাড়া, হাসি ঠাট্টা লাতি উষ্টা, এই ফাত্রামি ছাড়া আর কোনো কাজ নেই। আহ, অসংখ্য ছেলে শেষ। বাপ মা কাঁদে, চোখের পানি ফেলে কাঁদে, চোখের সামনে কলিজার টুকরা সন্তান শেষ, আগুনে পুড়ে যেন ছাই হয়ে গেছে, এরকম নষ্ট হয়ে আছে। আল্লাহ তাআলা হেফাজত করেন, আল্লাহ বুঝ দেন। ছেলেরা এত এত বরবাদ হওয়া ঠিক না। চলেন, শেষ কথাটা হলো, যখন তওবাকারী বান্দা আলো জ্বলতে দেখে, ওই যে বললাম সামনে এবং ডানে, এটা আপনারা আরো ভালো বুঝবেন। ওই বড় কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট বা বড় এরকম কেউ যখন কোনো রাস্তা দিয়ে যায়, তখন এই সামনে পিছনে অনেকগুলো লাল নীল হলুদ বিভিন্ন রঙের গাড়ি প্যাঁ পোঁ করে এগুলো সামনে পিছে যায়, এগুলো চলতে থাকে আর কি। আলো এরা বুঝায় সব সড়ক, হ্যাঁ রাস্তা দাও, বড় কেউ আসতেছে। তো আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমাদের নবী এবং ইমানদার উম্মত তওবাকারী বান্দারা যখন আসবে, তো সামনে এবং ডানে আলো দৌড়তে থাকবে, চলতে থাকবে,
আর অন্যান্য নবীর উম্মতকে সরাইয়া বলবে সরো, আখিরি পয়গাম্বর তার ইমানদার উম্মত নিয়ে ময়দানে আসতেছে। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। এবার তওবাকারী বান্দা খুশিতে আনন্দের আতিশয্যে এই আলো জ্বলতে দেখে চিৎকার করে বলতে থাকবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। মাওলা, আপনি আমাদের আলো আরো বাড়ায়া দেন, আপনি আমাদের আলো পরিপূর্ণ করে দেন, আর আল্লাহ একদম মাফ করে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। দেন মাওলা, মাফ করে দেন। আল্লাহ ফুলসিরাতে উঠে গেছি, আলো জ্বলে উঠছে, এই আলো পূর্ণ করে জান্নাত পর্যন্তই পৌঁছিয়ে দেন। এবারে যখন তওবাকারী বান্দা ইমানদার জান্নাতে যখন ঢুকে যাবে, এবার আল্লাহকে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। ইমানদার মুমিন জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা মাওলা, আজকে আমার জিন্দেগির সমস্ত চিন্তা পেরেশানি চিরতরে দূর হয়ে গেল। 60 বছর দুনিয়ায় বড় ধুক ধুক করে কলিজার মধ্যে ভয় ছিল, হাসরের ময়দানে মুক্তি পাই কিনা। হাসরের ময়দানে দাঁড়াইছি আর মাওলা দিলের মধ্যে ভয় ছিল, আমলনামা ডান হাতে মিলে কিনা। আমলনামা ডান হাতে পাওয়ার পরে কলিজার মধ্যে ভয় ছিল, মিজানের পাল্লায় নেকি ভারী হয় কিনা। মিজানের পাল্লায় নেকি ভারী হওয়ার পরে কলিজার মধ্যে ভয় ছিল, ফুলসিরাত আরামসে পার হইতে পারবো কিনা। এবার ফুলসিরাত পার হয়ে জান্নাতে যখন ঢুকেই গেলাম, মাওলা এবার চিরতরে নিশ্চিন্ত হয়ে গেলাম। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। মাদ্রাসাকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন, মসজিদকে ভালোবাসবেন, উলামায়ে কেরামকে ভালোবাসবেন, আখিরাতকে ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় ছেলে দিবেন, ডিসেম্বর মাস আবার জানুয়ারিতে ভর্তি হবে। আপনারা আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে আল্লাহর কোরআন শিখাবেন, রসুলের সুন্নাহ শিখাবেন, উত্তম আখলাক শিখাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। আমার চেয়ারম্যান ভাই বলছিল চলে যাবে, গেলেন না ভাই, কইছিল যাইব গা। আল্লাহ তাআলা আপনাকে খুব বরকত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলা মাফ করে দেন মাওলা, রাত অনেক গভীর মাওলা, মধ্যরাত অতিক্রম করেছে, রাত 12টা পার হয়ে গেছে মাওলা। আল্লাহ আপনি মাফ করে দেন মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন মাওলা। আল্লাহ লাখো কোটি বান্দা ঘুমিয়ে গেছে, আমরা অল্প কয়েকজন। আপনি দেখেন মাওলা, আপনি তো দেখছেনই মাওলা। আমরা অল্প কয়েকজন নারী পুরুষ আপনার দুয়ারে হাত তুললাম মাওলা। আমরা ঘুমাই নাই, আমাদের ঘুম যেতে ভয় হয়, চোখ বন্ধ করতেই ভয় হয়। এই চোখ যদি আর না মেলে, এই ঘুম যদি আর না ভাঙ্গে, এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে? হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে? হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে? বন্ধুর সুপারিশ মিলবে কিভাবে? আপনি মাফ করে দেন, দেন মাওলা, মাফ করে দেন। আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন। পেছনের গুনাহ ছেড়ে দিলাম মাওলা, আর করব না, ওয়াদা করলাম মাওলা। আমি লজ্জিত মাওলা, মাফ চাইলাম মাওলা, আপনি মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন। আগামী জীবন আপনার গোলামি করার তৌফিক দান করেন। আব্বা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বংশধর যে যেখানে কবরে, মাফ করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে আপনার নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ যে যাকে হারিয়েছি প্রত্যেককে আল্লাহ আপনি মাফ করে দেন। আমরা যারা বেঁচে আছি
আমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন, আখিরাতের ফিকির দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, আপনাকে ডাকনেওয়ালা জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, বন্দিগিওয়ালা জিন্দিগি বানিয়ে দেন, জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। বাবা চাচা মুরব্বীদেরকে আরও নেক আমলের তৌফিক দেন। জওয়ান যুবক ছেলেগুলোকে মাওলা নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন, সুন্দর আখলাকওয়ালা বানিয়ে দেন। মোবাইলের আসক্তি থেকে বাঁচান মাওলা, আমার জাতিকে বাঁচান, আমার দেশকে বাঁচান, আমার প্রজন্মকে বাঁচান, আমার যুব সমাজকে বাঁচান মাওলা। আপনি দয়া করেন মোবাইলের আসক্তি থেকে বাঁচান, অসৎ সঙ্গ থেকে বাঁচান। আল্লাহ আপনি দয়া করেন পর্দার আড়ালের মাকে বাঁচান, পর্দার আড়ালের বোনকে, পর্দার আড়ালের মাকে পর্দা পুশিদা থাকবার তৌফিক দান করেন। আবেদা সালেহা শাকেরা বানিয়ে দেন। মা ফাতেমা, রাবেয়া বসরিয়া, মা আয়েশা, মা খাদিজার মতো আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। এই এলাকা কোরের পাড়ের আশেপাশে ডানে বামে সামনে যে যেখানে কবরবাসী মাফ করে দেন, মাফ করে দেন। মাদ্রাসায় আশরাফুল উলুম কোরের পার আপনি কবুল করেন, আপনি কবুল করেন, আপনি কবুল করেন। আপনি চাইলেই হবে, আপনি না চাইলে কিছুই হবে না। আপনি চাইলেই হবে মাওলা, না চাইলে কিছুই হবে না। মৌলানা মাসুদকে আল্লাহ হিম্মত দেন, ইস্তেকামত দেন, তাকওয়া দেন, ইখলাস দেন। আমাকেও কবুল করেন, আমার আশরাফুল উলুম ময়নামতিও কবুল করেন, আশেপাশের সব মাদ্রাসা কবুল করেন, প্রতিটা মসজিদ দ্বীনি ফিকিরকে আল্লাহ আপনি কবুল করে নেন। আজকের মাহফিলে বরকত দান করেন আল্লাহ। যে যেখান থেকে এসেছে প্রত্যেককে আপনি রহমত বরকত দান করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন। যে যেভাবে দোয়া চেয়েছে প্রতিটা অসুস্থকে আপনি শিফা করে দেন। চেয়ারম্যান ভাই সুমন ভাইয়ের বাচ্চাদেরকে আল্লাহ আপনি শিফায়ে কামিলা আজেলা দান করেন। আল্লাহ তার বাচ্চাদেরকে আপনি সুস্থ করে দেন, আমাদের বাচ্চাদেরকেও সুস্থ করে দেন, আমাদের প্রত্যেকের সন্তানদেরকে নেক হওয়ার তৌফিক দান করেন। মাওলা বিবির কারণে বেইজ্জতি করিয়েন না, ছেলে মেয়ের নাফরমানির কারণে লজ্জিত করিয়েন না মাওলা, অপমান করিয়েন না। প্রত্যেকের বিবি বাচ্চাকে নেককার নামাজি চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। আজকের এই মাহফিলে মাদ্রাসার জন্য প্রথম দিন থেকে এই পর্যন্ত যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে কবুল করে নেন, প্রত্যেককে কবুল করে নেন। এই গ্রামের প্রত্যেকটা মুরব্বী মাদ্রাসাকে ভালোবাসা দিয়েছে, আল্লাহ আপনি ওনাদেরকে উত্তম বিনিময় দান করেন। প্রতিটা যুবক ভাই মাদ্রাসাকে আপন করে নিয়েছে। আল্লাহ আমার নামে যেই আনিস ভাই, আমাদের যেই মেম্বার ভাই, আমাদের যে আর্মি ভাই যার জায়গায়, আল্লাহ ওনাদের প্রত্যেককে ওনাদের সাথে সম্পৃক্ত যতজন নওজোয়ান আল্লাহ প্রত্যেককে আপনি উত্তম বিনিময় দেন। আমি যে সবার নাম জানি না মাওলা, আপনি তো জানেন, আপনি তো দেখছেন। প্রথম দিন আমি যখন এসে বসছিলাম যত বন্ধুরা আগায় আসছিল, আজও যারা আছে প্রত্যেককে কবুল করে নেন, প্রত্যেককে কবুল করে নেন। যে একটা মুচকি হাসি দিছে, যে একটা ছোট্ট পরামর্শ দিছে, তাকেও আপনি ভালো বিনিময় দান করেন, উত্তম বিনিময় দান করেন। পর্দার আড়ালের মা বোনদেরকেও কবুল করে নেন। আগামী দিনে মাহফিল চালু রাখবার তৌফিক দান করেন। আমাদের এই মাদ্রাসায় কোরের পারে আল্লাহ আরও ছাত্র ছাত্রী, আরও শিক্ষক মিলায় দেন। উপযুক্ত পরিবেশ, উপযুক্ত মহল্লাবাসীর প্রত্যেকের দিল মদিনার আনসারদের মতো বানিয়ে দেন। আল্লাহ যার যত নেক মাকসাদ পূরণ করে দেন। কামাই রুজিতে হালাল বরকত দান করেন। দেশকে শান্ত করে দেন। সমস্ত মানুষকে নিরাপত্তা, জান মাল ইজ্জত আবরু নিয়ে বেঁচে থাকবার আপনি তৌফিক দান করেন। আল্লাহ প্রবাসী যারা বিদেশের জমিনে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। খাস করে রাত গভীরে ফরিয়াদ, ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রেহাই দেন মাওলা, রেহাই দেন। এখনো মায়ের রক্তে জমিন ভাসছে মাওলা, এখনো ছোট্ট ভাইয়ের রক্তে জমিন ভেসে গেছে মাওলা। আপনি আছেন মাওলা, আপনি আছেন। আমরা আবার আপনার সাহায্য দেখতে চাই, আমরা বদরের সাহায্য দেখতে চাই, আমরা উহুদ খন্দকের সাহায্য দেখতে চাই। মুসলমানের বিজয় দেন, মুজাহিদিনদের বিজয় দেন, ফিলিস্তিনের বিজয় দান করেন।
ইসরায়েলের ইহুদি বেঈমানদেরকে ধ্বংস করে দেন, আল্লাহ জালেমকে ধ্বংস করে দেন। মাওলা আপনি ধ্বংস করে দেন। আপনি আজিজ, আপনি যুনতিকাম, আপনি শদীদুল ইকাব সরিউল হিসাব, আপনি আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ মসজিদের ইমাম সাহেবকে হায়াত দারাজ করেন, মহল্লার মুরব্বীদেরকে রহম করম করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, ক্যান্টনমেন্ট থেকে আমার ডাক্তার সাহেবরা সহ, আমার আজাদ ভাই সহ, ডাক্তার মিজান, ডাক্তার শওকত, আরও কয়েকজন মেহমান কষ্ট করে আমাদের সাথে এসেছেন, আল্লাহ ওনাদেরকে কবুল করেন, ওনাদেরকে কবুল করেন। আল্লাহ আমার চেয়ারম্যান ভাই সহ তার সাথেও যারা এসেছেন সকলকে কবুল করেন, মেম্বার ভাইকে কবুল করেন, এলাকার সমস্ত মুরব্বী, জওয়ান ভাই, ছোট্ট বাচ্চা সবাইকে আপনি কবুল করেন, এই মাদ্রাসার সাথে জুড়ে দেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ মৌলানা মাসুদ জামিলের আব্বাকে হায়াত দারাজ করেন, হায়াত দারাজ করেন। প্রথম দিন থেকে এই বয়স্ক বাপ মাদ্রাসাকে আগলাইয়া রাখছে, মহিলা মাদ্রাসা, এই পুরুষদের মাদ্রাসা, আল্লাহ উনাকে সুস্থতার হায়াত দান করেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।